আহিরিকে সবার সামনে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল রাঙা পাঞ্চেরি একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা ছেলেগুলোকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখেই অবাক হয়। তারপরে রাঙা বসে সবাইকে ডাকতে থাকে আর বলে, এই দাদা, তোরা এভাবে এখানে শুয়ে আছিস কেন? তোদের ঘুম পেলে উপরে উঠে ঘুমা না, কেন এভাবে শুয়ে আছিস? ওঠ, ওঠ তোরা। কিন্তু কেউ সাড়া দেয় না। তখন রাঙা বলে, আচ্ছা, ওদের এমনই কি ঘুম পেয়েছে যে ওরা খাবার হাতে এইভাবে ঘুমিয়ে আছে? তারপরে রাঙা সেই শাড়ির থালাটা আনতে যায়। ঠিক তখনই সেখানে ঘুমের ওষুধের শিশিটা দেখে রাঙা পুরো চমকে যায়। আর রাঙা সেই শিশিটাও হাতে করে নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে রাঙার জন্য সবাই অপেক্ষা করছে। তখন রাঙা বলে, এই তো আমি চলে এসেছি। তারপরে রাঙা সেই থালাটা রেখে দেয়। ওইদিকে উদ্বোধনের সময় হয়। তখন সবাই মিলে বলে, নবারণদা, এবার যান, আপনি সুইচটা টিপে দিন। তারপর দেখা যাবে নবারণ সুইচটা টিপে তার আগেই রাঙা বলে, দাঁড়া দাঁড়া বড়বাবু। তখন নবারণ থেমে যায় আর বলে, কেন রাঙা, কি হয়েছে রে? এখন তো সময় হয়ে গেছে রে। তখন রাঙা বলে, দাঁড়া, একটু দাঁড়া, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তখন তো একলব্য সহ সবাই মিলে বলে, রাঙা, কি হয়েছে? সময় হয়ে গেছে তো। তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে অন্যদিকে দেখা যাবে আহিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু হবে আর ও কখন পালাবে। তখনই আহিরি চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তখন তো আহিরি খুশি হয়ে যায়। আর খুশি হয়ে যখন লাফ দেয়, তখনই সেখানে হাজির হয় রাঙা পাঞ্চেরি আর একলব্য। তখন রাঙাকে দেখে ভয় পেয়ে যায় আহিরি। তারপরে আহিরিকে রাঙা এসে বলে, তুই তো ওই সুইচ বোর্ডটা বানিয়েছিলি, তাই তো? তখন আহিরি বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন রাঙা বলে, চল তো, ওখানে কিছু একটা সমস্যা হয়েছে, তাই তোকে যেতে হবে। তখন আহিরি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন অঙ্কুর বলে, হ্যাঁ, চলো, ওখানে তোমার দরকার আছে। তখনই আহিরি বলে, কেন, আমি তো সব কাজ করেই দিয়েছি, তাহলে ওখানে গিয়ে আমি কি করব? তখন রাঙা বলে, তুই একটু লাইটগুলো জ্বালিয়ে দেখবি যে সবকিছু ঠিক আছে কিনা। তখনই আহিরি বলে, কেন, আমি লাইটগুলো কেন জ্বালাতে যাব? তাহলে তো উদ্বোধন হয়ে যাবে। তখনই একলব্য বলে, আচ্ছা, রাঙা যখন তোমাকে বলছে সেখানে যেতে, তাহলে চলোই না। তুমি বরং আগে সবকিছু চেক করে দেখিয়ে দেবে, কারণ তুমিই তো কারেন্টের কাজগুলো করিয়েছিলে। তখন এই কথা শুনে আহিরি ভয় পেয়ে যায়। তারপরে ওদের সঙ্গে যেতে না চাইলে রাঙা বলে, তুই চল, আমার সঙ্গে চল। এই বলে রাঙা টানতে টানতে আহিরিকে সেখান থেকে পুজোর মণ্ডপে নিয়ে যায়। তখন তো সেখানে নবারণ বলে, রাঙা, একে আবার ধরে আনলি কেন? এখানে সুইচটা চাপলেই তো হয়ে যেত, তাই না? তখন নবারণের কথা শুনে আহিরি নিজের দাড়ি গোঁফ ঠিক করতে থাকে। ওইদিকে দেখা যাবে তখনই সভ্য বলে, হ্যাঁ রে রাঙা, এ তো কাজ করেই দিয়েছে, তাহলে একে আনার কি দরকার ছিল? তখন রাঙা বলে, জামাই দাদা, তুই গেটটা গিয়ে বন্ধ করে দে। তখন তাহিরি প্রচন্ড ভয় পায়। ওইদিকে সার্থকী বলে, তুই কি নতুন নাটক শুরু করেছিস রাঙা, বলতো? তোর নাটক না আমাদের ভালো লাগে না। এখানে বাবা উদ্বোধন করতে এসেছে, প্রতি বছরই তো উদ্বোধন করে, তাহলে তুই এভাবে কেন আটকে রেখেছিস? আর কারো কি কাজ নেই? তখন নবারণ বলে, হ্যাঁ রে রাঙা, কি হয়েছে বল না, এখানে তো উদ্বোধন করব। তখন রাঙা বলে, এই ছেলেটাই তো সবকিছু ঠিক করেছে, তাই তুই তুই এখন এই সুইচগুলো টিপবি, টিপে তারপর লাইটগুলো জ্বালিয়ে সবাইকে দেখাবি, দেখা। তখন তো আহিরি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, তুই যখন এই কাজগুলো করেছিস, তাহলে এখানে দেখিয়ে দে না কি হয়েছে। তখনই দেখা যাবে আহিরি বলে, কেন, আমি কেন সুইচ চাপবো? তাহলে তো আমারই উদ্বোধন করা হয়ে যাবে। আর তাছাড়া আমার কাজ আমি করে দিয়েছি, এখানে আমি কেন সুইচ চাপতে যাব? ওইদিকে সার্থকী বলে, এই মেয়েটার যত সব বাড়াবাড়ি, প্রতি বছরই তো বাবা উদ্বোধন করে, এখানে কি নাটক হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই বৃন্দা বলে, হ্যাঁ রে রাঙা, ঠিকই তো বলেছে, ও যদি এখন সুইচটা চেপে দেয়, তাহলে তো উদ্বোধনটা ওরই করা হয়ে যাবে। তুই কি চাইছিস বলতো, কেন এরকম করছিস? তখন তো আহিরি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে রাঙা আহিরির দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে অঙ্কুর বলে, আচ্ছা রাঙা, কি হয়েছে বলো তো, কি হয়েছে? আর তাছাড়া ও তো সবকিছু ঠিকঠাক করেই দিয়েছে, আর ওকে বা কেন এগুলো অন করতে বলছো? ওইদিকে সার্থকী বলে, বুঝতে পারছো না, সব ক্রেডিট তো ও নিতে চাইছে। তখন বৃন্দা বলে, হ্যাঁ তাই তো, না হলে এই ছেলেটা সবকিছু ঠিকঠাক তো করে দিয়েছে, তাহলে এখন আবার এসব এসব করে মানুষের সময়গুলো কেন নষ্ট করছিস রাঙা, বলতো? আজকে তো একটা উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধন হয়ে গেলেই তো হয়ে যায়। তখন রাঙা বলে, কারণ যে ছেলেগুলো ইলেকট্রিক কাজ করতে এসেছিল, সবগুলো সবগুলো মাটিতে শুয়ে পড়ে আছে, এঁটো হাতে পড়ে আছে। তখন সে শিশিটা বের করে। তারপরে সবাই তাকিয়ে থাকে শিশিটার দিকে। তখন রাঙা বলে, এটা হলো একটা ঘুমের ঔষধের শিশি। সে যে লোকগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে, সেগুলোকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তখন বৃন্দা বলে, তাতে কি প্রমাণ হয় রাঙা?
কি প্রমাণ হয়? তখন সার্থকী বলে, বুঝতে পারছো না, সবাইকে তো এই মেয়েটা সন্দেহের তীরের মধ্যে রাখে, তাই না? এখন বলতে চাইছে যে আমরাই নিশ্চয়ই কেউ ঘুমের ওষুধ খাইয়েছি, এই তো, এটাই বলছো তো? তখনই বিন্দা বলে, রাঙা, তুই বলতে চাইছিস সেখানে আমরা যারা যারা আছি তাদের মধ্যে কেউ ঘুমের ওষুধ খাইয়েছে, সেজন্য ওরা ঘুমিয়ে আছে? তখনই সেই পাড়ার লোকজন বলে, রাঙা, আমাদের কিন্তু আরো অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি করো। তখন বৃন্দা বলে, হ্যাঁ রাঙা, এই ঘুমের ওষুধে শিশি দেখিয়ে তুই কি বোঝাতে চাইছিস বলতো? তখন রাঙা বলে, হ্যাঁ, অন্য কেউ যদি খাওয়াতো তাহলে তো এই ছেলেটাও ঘুমোতো, তাই না? আর এখানে যে সনাতন অসুস্থ বলে ও এখানে এসেছে, সে সনাতনের বউ আবার এখানে এসেছিল, তা আবার টাকা চাইতে, আবার নিজের স্বামীর সঙ্গেও তো দেখা করতে এসেছিল, কি জামাই দাদা? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, আমি তো নিজের কানে শুনেছি, মহিলা বলছিল সনাতনের সঙ্গে দেখা করবে। তখন রাঙা বলে, তাহলে যে মানুষটা অসুস্থ তার সঙ্গে তার স্ত্রী এখানে এসে দেখা করতে চাইবে কেন? তাই আমি তোকে বলছি, তুই এই সুইচটা টিপে তারপরে দেখাবি। তখনই আহিরি বলে, বেশ, আমি টিপে দেখাবো তো, তাহলে আমার সঙ্গে তোমাকে হাত লাগাতে হবে। এই বলে রাঙার হাতটা জোর করে সেই সুইচের কাছে নিতে চায় আহিরি। তখনই রাঙা জোরাজোরি করতে থাকে। রাঙা আর আহিরির এই কাণ্ড দেখে সবাই সবাই তাকিয়ে থাকে। আর তখনই রাঙা ধাক্কা দিয়ে তখনই আহিরিকে সেখান থেকে ফেলে দেয়। তখন আহিরি পড়ে গিয়ে প্রচন্ড রকমের চোট পায় আর চিৎকার করে ওঠে। তখন রাঙা সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে এসে আহিরির দিকে তাক করে ধরে। তারপরে সবাই সবাই রাঙাকে বলে, রাঙা কি হয়েছে? তখন রাঙা বলে, তোর সব খেলা শেষ আহিরি দিদি। তখন তো আহিরির নাম শুনে সবাই সবাই অবাক হয়ে আহিরির দিকে তাকায়। তখন একলব্য বলে, আহিরি? আহিরি এখানে কোথা থেকে আসলো? তখনই বৃন্দা বলে, এটা আহিরি? তখন তো সবাই সবাই রাঙার দিকে তাকিয়ে থাকে। তখন আহিরি রাঙার দিকে তাকালেই এদিকে সভ্য বলে, এটা আহিরি? আমরা তো বুঝতেও পারিনি। তখন রাঙা বলে, হ্যাঁ, আহিরি দিদি, তুই এতটা নিচু হতে পারিস সেটা আমি ভাবতেও পারিনি, কিন্তু তোর খেলা এখনই শেষ। এবার এবার তুই কি করবি? তখন নবারুণ বলে, আহিরি? ছি, ছি আহিরি, ছি, আমি না ভাবতেও পারছি না তুমি এতটা নোংরা। তখনই বৃন্দা বলে, আহিরি তুমি এখানে? তখনই রাঙা বলে, হ্যাঁ আহিরি দিদি, তুই এতটা খারাপ হতে পারিস আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি জানি এই সুইচের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। দিদি ভাই, যা ওর দাড়ি গোপগুলো খুলে দে। তখনই পাঞ্চেরি গিয়ে আহিরির গোপগুলো যখনই টেনে খুলে দেয়, তখন তো আহিরিকে সবাই দেখে অবাক হয়। তখন আহিরি আহিরি সবাইকে দেখে ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, কি বলেছিলাম না এটা আহিরি দিদি? তখনই একলব্য বলে, আহিরি তুমি তুমি এতটা নিচে নামতে পারলে? তখন রাঙা বলে, হ্যাঁ, সেই জন্য তো আমি বলছি যে সুইচের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। আচ্ছা, ভোম্বলদা কোথায়? ভোম্বলদা? তখন এই বলেই ভোম্বলকে ডাকতে থাকে রাঙা। তখনই ভোম্বল সেখানে চলে আসে। আর আসলেই রাঙা বলে, ভোম্বলদা দেখুন তো সুইচটা চেক করে। তখনই দেখা যাবে ভোম্বল চেক করেই বলে, বাপরে বাপ, এই সুইচের মধ্যে তো দেখছি শর্ট সার্কিট করা ছিল, হাই ভোল্টেজ, যে ধরতো সে একদম মরেই যেত, তার আর বাঁচার কোনো উপায় ছিল না। তখন তো এই কথা শুনে সবাই প্রচন্ড রেগে যায়। তখন সঙ্গে সঙ্গে পাঞ্চেরি রেগে গিয়ে আহিরেকে একটা ঠাসিয়ে চড় দেয় আর বলে, তোমার মতো নোংরা মানুষ আমি কোনোদিনও দেখিনি। তখন আহিরি তাকিয়ে থাকে। তখন পাঞ্চেরি বলে, আর কোনোদিনও যদি তোমার ছায়া আমাদের বাড়িতে পড়েছে না, তাহলে তোমাকে একদম শেষ করে দেবো। তখন অদিতি বলে, দেখ ছোটদা ভাই, দেখ তুই কাকে কাকে ভালোবেসেছিলি আর কার জন্য রাঙাকে এত কষ্ট দিয়েছিস। দেখ এই মানুষটার জন্য, যে কিনা তোর বাবাকে শেষ করে দিতে চেয়েছে। তখনই দেখা যাবে রাঙা বলে, আহিরি দিদি, এই তুই উড়ানবাবুকে ভালোবাসিস? তুই কোনোদিনও না উড়ানবাবুকে ভালোই বাসতে পারিসনি রে। তাহলে যে উড়ানবাবুর জীবন হলো তার বাবা আর মা, তাকে শেষ করার কথা তুই কোনোদিনও ভাবতে পারতিস না, কোনোদিনও না। উড়ানবাবুর জন্য তোর একটুও যদি মায়া থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে এরকম একটা কাজ করার আগে তুই দুইবার ভাবতে পারতিস। তখনই এই কথাগুলো শুনে আহিরি আহিরি প্রচন্ড রেগে যায়। তখনই দেখা যাবে অঙ্কুর বলে, রাঙা, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি, পুলিশ এখনই আসবে। তখন দেখা যাবে ময়না ময়না বিন্দাকে বলে, দিদি ভাই গো, এই মেয়ে তো দেখছি তোমার থেকেও অনেক উপরে। তোমাদের দুজনের পাপ যদি একসঙ্গে দাঁড়িপাল্লা করা হয় না, তাহলে কিন্তু এই মেয়ের পাপ তোমার থেকেও বেশি হয়ে যাবে গো। এই মেয়ে তো দেখছি তোমাকে ছাড়িয়ে গেছে। তখনই ময়নার কথা শুনে বিন্দাও রেগে যায়। তারপরে দেখা যাবে একলব্য বলে, ওইবার তো পালিয়ে গিয়েছিল, এইবার যেন আহিরি কোনোভাবে পালাতে না পারে, ওকে পুলিশে দিতেই হবে। তখন অঙ্কুর বলে, পাড়ার মহিলাদের আপনারা নিয়ে ওকে ক্লাব ঘরে নিয়ে বসান, পুলিশ এখনই চলে আসবে। তখনই পাড়ার লোকজন আহিরিকে ধরে নিয়ে যেতে লাগলে আহিরি বলে, রাঙা, তুমি তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, দুনিয়ার কোনো থানা পুলিশ কোনো জায়গায় আমাকে আটকে রাখতে পারবে না। আমি যেভাবেই হোক
তোমাকে তোমাকে শেষ করবই। তুমি কি ভেবেছো যে আমি তোমাকে ছেড়ে দেবো? কোনোদিনও ছাড়বো না। এখন থেকে আমি একটা জিনিসই মনে রাখবো, যে আমার জীবনে একমাত্র শত্রু হলো এই রাঙামতি। রাঙামতি, তোমাকে আমি ছাড়বো না। যে করে হোক তোমার ক্ষতি করার তো আমি চেষ্টা করবোই। আমি আবার ফিরে আসবো, আর ফিরে এসেই না তোমাকে সবার আগে আমি শেষ করব। তুমি কি ভেবেছো তুমি সুখে থাকবে? কোনোদিনও তোমাকে আমি সুখে থাকতে দেবো না। তখন এই কথা বললে আহিরিকে সেখান থেকে সবাই নিয়ে যায়। তারপরে দেখা যাবে পাড়ার লোকজন বলে, কি সাংঘাতিক মেয়ে, হ্যাঁ এ তো দেখছি খুনি, খুনি এই মেয়েটা। তারপরে পাঞ্চেরি বলে, আচ্ছা ঠিক আছে, এবার তো যা হয়েছে ভালোই হয়েছে। তখন নবারণ বলে, রাঙা, প্রমিতা এখানে থাকলে কি যে হতো, ও তো প্রচন্ড রেগে যেত। তুই না তোর মাকে কিছু বলিস না, ও ওখানে পুজো দিতে গেছে, ও পুজো দেখ, তুই তোর মাকে কিচ্ছু জানাবি না কিন্তু। তখন রাঙা বলে, ঠিক আছে বাবা। তারপরে দেখা যাবে ভম্বল সবকিছু ঠিক করে এসে বলে, নিন, এবার সবকিছু ঠিক করা হয়ে গেছে, এবার আপনারা লাইটটা অন করতে পারেন, আর কিছু হবে না। তারপরে দেখা যাবে নবারণ নবারণ সঙ্গে সঙ্গে গিয়ে উদ্বোধন করে, আর সুইচটা চাপলেই চারদিকে লাইটগুলো সব জ্বলে ওঠে, আর সবাই তো হাতে তালি দেয় আর খুব খুশি হয়ে যায়। তারপরে রাঙার কাছে আসে একলব্য, রাঙার হাত ধরে, আর ওইদিকে নবারণও রাঙাকে ধরেই খুব খুশি আর বলে, রাঙা, আজকে তোর জন্য, আজকে তোর জন্যই সবকিছু সম্ভব হয়েছে। তখন পাঞ্চেরি বলে, এই জন্যই এত বাধা পড়ছিল। তারপরে রাঙার হাত ধরে নিজের কাছে রাঙাকে টেনে নেয় একলব্য। তারপরে দেখা যাবে দ্বিতীয় দিন রাঙা সাজগোজ করছে, তখনই একলব্য সেখানে এসে রাঙাকে সাজতে দেখে। তখন রাঙা বলে, এ কি উড়ান বাবু, তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস? দেখ আমার অর্ধেক সাজগোজ হয়েছে, আর তো হয়নি। তখন একলব্য বলে, অর্ধেক সাজগোজে এই অবস্থা, আর পুরোটা হলে কি হবে? তখন রাঙা বলে, মানে আমাকে ভালো লাগছে না বুঝি? দিদিভাই তো বললো এই শাড়িটা আমাকে ভালো লাগবে। তখনই একলব্য বসে আর রাঙার শাড়ির কুচিগুলো ঠিক করতে থাকে। তখন রাঙা বলে, উড়ান বাবু তুই কি করছিস, আমার পায়ে হাত দিস না। তখন একলব্য বলে, একদম চুপ করো তুমি, তুমি কোনো কথা বলবে না। এই বলে রাঙাকে রাঙাকে চুপ করিয়ে দেয় একলব্য। তারপরে রাঙার লিপস্টিক গুলো ঠিক করে দেয় আর বলে, রাঙা, তুমি যেরকম আছো ওরকমই ভালো লাগে, তোমাকে এই সাজে ভালো লাগে। সব থেকে সব সাজে সবাইকে মানায় না। আর সব থেকে বড় কথা হলো, তুমি যেই সাজে সাজো না কেন, সব থেকে বড় হলো কনফিডেন্স। নিজের কনফিডেন্সটা ঠিক থাকলে না সব জায়গায় তুমি গিয়ে দাঁড়াতে পারবে। তাই আমি তোমাকে বলছি, যে কেমন সাজে তোমাকে কেমন লাগবে সেটা তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে রাঙা। তখনই রাঙা একলব্যর কথা শুনে খুব খুশি হয়। তারপরে একলব্যকে রাঙা বলে, উড়ান বাবুরে, তুই আমার পাশে থাকবি তো সবসময়, এইভাবে আমাকে সবকিছু শিখিয়ে দেওয়ার জন্য? তখন একলব্য বলে, হ্যাঁ থাকবো তো, আমি থাকবো না তাহলে কে থাকবে রাঙা? তখন রাঙা বলে, তুই থাকলে না ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না রে, কিচ্ছু লাগবে না। তখন একলব্য বলে, ঠিক আছে পুজোটা শেষ হয়ে যাক, তারপরে তোমাকে আমি ভর্তি করিয়ে দেবো, তারপরে পরীক্ষাটা দিতে হবে, ভালো করে পড়তে হবে। তখন রাঙা বলে, আবার পড়াশুনো? ধুর, আমি তো এভাবেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতে গেছি, এমনিতেই তো আমি চাকরি পাবো ভালো। তখন একলব্য বলে, তুমি ছোট পথে চাকরি পাবে, আর যদি তুমি পড়াশোনাটা করো ভালো করে, তাহলে কিন্তু তুমি বড় পদে চাকরি পাবে রাঙা। তখন রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।